আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ। এই মাস আরবি মাস কি মাস তোমরা বলতে পারো? শাবান মাস। এই শাবান মাসের পরে কি মাস? আলহামদুলিল্লাহ, তো তোমরা জানো না? এই শাবান মাসে একটা রাতের নাম আছে শবে বরাত, তোমরা জানো? এই শবে বরাত সম্পর্কে তোমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করবে, আমাদেরকে এখন জিজ্ঞাসা করতেছে। তোমরা তো একসময় বড় হুজুর হবে না? কোনো মাদ্রাসায় ওস্তাদ হবা, মসজিদের ইমাম হবা, কোনো বড় মাদ্রাসার প্রিন্সিপাল হবা, এটাই তো আমরা দোয়া করি না? তা অনেক মানুষই তোমাদের থেকে ইসলাম জানতে চাইবে, ঠিক না? হইল আগামীকালকে ইংরেজি কত তারিখ? 13 তারিখ না? 14 তারিখ দিবাগত রাত্রে হইল শবে বরাতের নামাজ। কিন্তু শবে বরাত কখন আসবে সেটা সবাই আমরা জানি। মহিলা পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, সাধারণ মানুষ, যেই শ্রেণীর মানুষ হোক না করে শবে বরাতটা সবাই আমরা জানি। কিন্তু এখন প্রশ্ন হলো, আজকে সবচেয়ে যেই প্রশ্নটা বিশেষ করে মহিলারা হুজুরদের কাছ থেকে জানতে চায়, সেটা হলো যারা 3টা রোজা থাকবে তারা কবে থেকে এই রোজাটা থাকবে। এটা কিন্তু অনেকেই জানে না। কারণ আজকে বিকেলেও আমার কাছে অনেক ফোন আসছে, আমার এক ভাগ্নি সহ, বোন সহ অনেকেই এভাবে ফোন দিয়েছে যে হুজুর আসলে আমরা রোজাটা কবে থেকে রাখবো, যারা 3টে রাখতে চাই, ঠিক না? আসলে আমাদের জানা দরকার যে শবে বরাতের রোজা 3টেই রাখতে হবে, এরকম কোন কোরআন হাদিসে আসলে এরকম কোনো আলোচনা নেই, ঠিক না? আসলে তাহলে আমরা রোজাটা রাখি কেন? রোজাটা রাখি এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দায়মি আমল ছিলেন, তিনি বিশেষ কোনো ব্যস্ততা ছাড়া এই রোজাটি তিনি রাখতেন। সেটা হলো আইয়ুম বীজের রোজা। আইয়ুম বীজের রোজা হলো প্রতি চাঁদের 13, 14, 15। কত তারিখ বলো? এই 3 দিন রোজা রাখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে সকলকে উৎসাহিত করেছেন। এবং আমি দেখেছি আমার দাদাকে, তিনি জীবনভর এই রোজাটা রেখেছেন। মানে সে শীতের সিজনে, গরমের সিজনে, সুখে দুঃখে, সুস্থ অসুস্থ সব সময় তিনি রোজাটা রেখেছেন। আর এই রোজাটার ফজিলত সম্পর্কে বলা হয়েছে, যদি কেউ প্রতি মাসে চাঁদের মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখে, তাহলে সেজন্য সারা মাসই রোজা রাখলো। বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই শাবান মাসের রোজা মনে না করে, আমরা যদি আইয়ুম বীজের রোজাটা এই শাবান মাসের 13, 14, 15 তারিখে রাখি, তাহলে আমরা সারা মাস রোজা রাখার সব পেয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। এভাবে আমাদের যদি অভ্যাস হয় যে প্রতি মাসে চাঁদের মাসের প্রতি আরবি তারিখ 13, 14, 15 এই রোজাটা যদি আমরা রাখি, তাহলে প্রতি মাসে 12 মাসই যেন আমরা রোজা রাখলাম, এই সব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এবং অনেক অনেক হাদিস এ সম্পর্কে আছে। এজন্য আমরা শবে বরাতের রোজা মনে না করে আইয়ুম বীজের রোজা মনে করে এই রোজাটা রাখবো, ঠিক আছে? এবং শবে বরাতের এই তারিখে যদি আল্লাহ তাআলা কোনো ফজিলত রেখে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুসারে আমাদের তো সব হাদিস জানা নাই, ঠিক না? সব কিছু আমাদের জানা নাই, কিন্তু আমরা যদি এই আইয়ুম বীজের রোজা মনে করে রোজাটা রাখবো, তবে যদি এই সম্পর্কে আল্লাহ তাআলা কোনো ফজিলত শবে বরাতের রোজা রেখে থাকেন, তা আমরা আইয়ুম বীজের রোজার সবও পাইলাম, আর এবং শবে বরাতের রোজারও সব পাইলাম। এটা ভালো হয় না? কিন্তু আমরা নিয়তটা করব যে আইয়ুম বীজের রোজা রাখলাম, ঠিক না? এটা আমাদের জন্য একটা বোনাস সুযোগ। যেমন শাবান মাসে এই 3টা রোজা রাখলে সারা মাসের সব পাইয়ে গেলাম। আর প্রতিনিয়ত যদি আমরা এভাবে প্রতি মাসে আইয়ুম বীজের রোজাটা রাখার চেষ্টা করি, তাহলে রমজান মাসে রমজানের রোজা রাখবো, আর রমজানের সবও হলো, আইয়ুম বীজের রোজার সবও হলো। এরপরে রমজানের পরে যেই শাওয়াল মাস আসতেছে, এই শাওয়াল মাসে 6টা রোজা রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উৎসাহিত করেছে। তিনি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের পরে 6টি রোজা রাখলো শাওয়াল মাসে, সেজন্য সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই আরবি মাসের শাওয়াল মাসের 13, 14, 15 তারিখে এই 6 রোজাটা রাখা শুরু করি এবং সেই 3 দিন রাখি, পরের 3 দিন বা আগের 3 দিন, তাহলে আমাদের ওই 6 রোজাও হয়ে গেল আর আইয়ুম বীজের রোজাটাও হয়ে গেল, ঠিক না? তাহলে সকল মা বোনদেরকে আমি এটাই বলবো, যারা 3টা রোজা থাকতে চান শাবান মাসের,
তারা আজকে রাত্রে সেহরি খাবেন। আগামীকালকে বৃহস্পতিবার একটা রোজা, শুক্রবার একটা রোজা এবং শনিবার একটা রোজা। আপনারা এইভাবে করে 3টি রোজা রাখবেন এবং শুক্রবার দিন শবে বরাতের নামাজ আপনারা আদায় করবেন। যেহেতু আজকে আমি রোজা নিয়ে আজকে ভিডিওটি করলাম, আবার সামনের দিকে যখন যেদিন শবে বরাত আসবে সেদিন আবার আপনাদেরকে একটি ভিডিও দিব। আমি শবে মেরাজের দিন একটি ভিডিও দিছিলাম, আলহামদুলিল্লাহ অনেকেই দেখেছেন, এজন্য অনেক আনন্দ লেগেছে যে আসলে অনেকেই ভিডিও দেখে হয়তো আমল করেছেন। তো সেজন্যই আজকে আপনাদের এই ভিডিও দেখার উপরে উৎসাহিত হয়ে আজকেও একটি ভিডিও করলাম এই শবে বরাতের রোজা নিয়ে। অবশ্যই আপনারা এই রোজাটি যাদের সুস্থতা আছেন বা রাখার সুযোগ আছে অবশ্যই আইয়ুম বেজের রোজার নিয়াত করে এই রোজাটি রাখবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমাদের সবাইকে এই শাবান মাসের সমস্ত ফজিলত আমাদেরকে দান করেন। আমি আবারও বলছি যে যারা 3টি রোজা রাখবেন নিয়াত করেছেন আগে থেকেই, তারা আজকে রাত্রে সেহরি খাবেন। আজকে রাত্রে সেহরি খেয়ে বৃহস্পতিবার হলো তাদের প্রথম রোজা, শুক্রবার হলো তাদের দ্বিতীয় রোজা, শনিবার হলো তাদের তৃতীয় রোজা। এজন্য আপনারা লক্ষ্য রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।